প্রচণ্ড জোরে এক থাপ্পড় বসিয়ে কাঁটা চামচের দ্বিতীয় আঘাত হানার মুহূর্তেই তার চেহারা দেখে নিজেই হতবিহ্বল হয়ে গেল ফারিয়া। পুরো এলাকার পুরো থানার সবচেয়ে ক্ষমতাবান আর প্রভাবশালী ছেলেটাকে সে থাপ্পড় মেরে বসল। ওহ নো। স্কুল থেকে বাড়ি ফেরার এ রাস্তায় দুপুরবেলা বেশ নির্জন থাকে। কেউ ফলো করছে বুঝে কিছুটা ভয় পেলেও মোটামুটি প্রস্তুত হয়েছিল ফারিয়া। পেছন থেকে হিজাবে একটা টান লাগতেই চোখ মুখ খিচে জোরে এক থাপ্পড় লাগিয়েছে ও। আর সাইড ব্যাগ থেকে হাতে নিয়ে রাখা কাঁটা চামচের আঘাতে ছেলেটার চেহারা রক্তাক্ত করার উদ্দেশ্যে হাত উঁচু করেই থমকে গিয়েছে ফারিয়া। ফারহান ভাই, শিট, আমি বুঝতে পারি নাই ভাই, সরি। ফারহান কিছু না বলে শীতল চোখ নিয়ে ফারিয়ার দিকে তাকিয়ে রইল। ভাই প্লিজ, আমি সত্যি বুঝতে পারিনি ভাই। ফারিয়াকে আর কিছু বলতে দিল না ফারহান। তাকে একটানে নিজের কাছে এনে আলতো হাতে নিকাবটা উঠিয়ে নরম স্বরে বলল, আমাকে ভাই বলাটা বাদ দিতে পারবা? তাহলে মাফ করে দেব। রিকশায় ফারিয়ার বাহু শক্ত করে চেপে রেখেছে ফারহান। প্রচন্ড ভয়ে ফারিয়া কেঁদেই ফেলবে প্রায়। চোখে পানি টলমল করছে। ফারহানকে রাগিয়ে দিয়েছে ও। একটা কথায় এত রিয়েক্ট করা ঠিক হয়নি তা ভালো মতোই টের পাচ্ছে ফারিয়া। কিছুক্ষণ আগে ফারহান যখন ওকে নিজের কাছে টেনে নিয়েছিল তখনও নিজেকে ফারহানের কাছ থেকে সর্বশক্তি দিয়ে ছাড়িয়ে আবারও এক থাপ্পড় বসিয়ে দিয়েছিল। একটা পর্যন্ত ঠিক ছিল, কিন্তু দুইটা না। ফারিয়া নিজেই বুঝতে পারছে না আজ ওর এত সাহস আর শক্তি কোত্থেকে এলো। আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? প্লিজ, আমি বাড়ি যাব। ফারহানের রক্তবর্ণ চোখ ফারিয়াকে থামিয়ে দিল। ফারিয়ার মনে খারাপ চিন্তা আঁকিবুকি করছে। হঠাৎ ওর মাথায় একটা পরিকল্পনার উদয় হলো। রিকশা যেহেতু তাদের বাসার দিকে রাস্তাতেই যাচ্ছে, সো বাসার সামনে গেলে ও চিৎকার করবে, 1 2 3। চিৎকার দেওয়ার আগেই ও দ্বিতীয়বারের মতো অবাক হলো। রিকশা ঠিক ফারিয়ার বাসার সামনে থেমেছে। ফারহানের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। ছেলেটা অত্যন্ত ভালো, ওর চিন্তা ভাবনাই তো ভালো না। কুৎসিত ছেলেটার ব্যাপারে কি সব হাবিজাবি ভেবেছিল। এভাবে কি দেখছো? প্রেমে পড়ে যাবে তো। প্রেমে পড়ে যাবে তো কমন ডায়লগ। এত সহজ? প্রেম নিষিদ্ধ, বিয়ের আগে এগুলো নিষিদ্ধ। মনে মনে আওড়াতে আওড়াতে বাড়ির দিকে পা বাড়ায় ফারিয়া। ধার্মিক রক্ষণশীল পরিবারের মেয়ে ফারিয়া। ইসলামের সুশীতল ছায়ায় ছোটবেলা থেকেই গড়িয়ে উঠেছ। বাসা থেকে বের হলে বা গায়ে মাহারাম কারুর সামনে যাওয়ার আগে বোরকা নিকাব মোজা পরে নেয়। বিয়ের আগে প্রেম ভালোবাসা এগুলো ওর কাছে অগ্রহণযোগ্য। বিছানার এপাশ ওপাশ করছে ফারিয়া, একটু ঘুম আসছে না ওর। বারবারই ওই দৃশ্যটাই মনে পড়ছে। কত কাছে চলে গিয়েছিল ভাইয়ার। ওদের ক্লাসের সবার ক্রাশ বয় ফারহান ভাই। ওর ক্লাসের মেয়েরা তো হ্যান্ডসাম, জোশ, মাই ক্রাশ ব্লাবলা বলতে বলতে পাগল। আচ্ছা আচ্ছা, ভাইয়া তো অত ফর্সা না, তারপরেও এত সুন্দর কেন? চেহারার গঠনের জন্যই। ঘন ভ্রু, নিচের চোখ, সুগঠিত নাক আর ঠোঁট। আসলেই ভাইয়া সুন্দর, কত সুন্দর। ছি, এগুলো কি ভাবছি। লজ্জায় ফারিয়ার গাল লালচে হয়ে আসে। হঠাৎ বারান্দায় ধূপ করে একটা শব্দ হয়। চমকে ওঠে ফারিয়া। থাইয়ের পেছনে ডিম লাইটের আলোয় দেখা যাচ্ছে একটা অবয়ব। ভয় পেয়েও যায়ও। ছায়া মানবটা সোজা বারান্দার খোলা দরজা দিয়ে ওর রুমে ঢোকে। ফারহানকে দেখেই আতকে ওঠে চিৎকার দেওয়ার জন্য। হাঁ করতেই ওর মুখ চেপে ধরে ফারহান। চুপ, একদম চুপ। ধমকে ওঠে ফারহান। ফারহান দোতলার বারান্দায় কিভাবে উঠল তা নিয়ে তেমন আশ্চর্য হয় না ফারিয়া। ভাইয়ার দ্বারা সবকিছু সম্ভব। ফারহান ওকে ছেড়ে দিয়ে ওর রুমের লাইট অন করে। ফারিয়ার সামনাসামনি খাটে এসে বসে। রিয়া? ফারহান ফারিয়াকে রিয়া বলে ডাকতেই পছন্দ করে। জি। তুমি তো জানোই আমি স্ট্রেট কথা বলা পছন্দ করি, আর বলিও। তোমাকে দেখার সাথে সাথে আমি তোমাকে বলেছিলাম আমার তোমাকে খুব পছন্দ হয়েছে। তোমাকে ভালোবেসে ফেলেছি। বোঝার পরে তাও তোমাকে স্ট্রেট জানিয়েছি না? জি। আমি কিন্তু জানতে চাইনি যে তুমি আমাকে ভালোবাসো কিনা। তোমার বয়স কিছুটা কম, 18 বছর হলেই আমি তোমাকে বিয়ে করে ফেলবো। তখন পর্যন্ত তুমি আমাকে ভালোবেসে ফেললে তো ভালোই, আর তা না হলে জোর করব। আর আমার মনে হয় না তোমাকে জোর করতে হবে। তুমি নিজেই শীঘ্রই আমাকে ভালোবেসে ফেলবে। যেভাবেই হোক আমি তোমাকে নিজের করে নেবই। জি। এই সেম কথাটা আমি তোমাকে আগেও বেশ কয়েকবার বলেছি। তুমি জি জি করে উড়িয়ে দিও না। আমি
চেষ্টা করেও ব্যর্থ। তুমি আমাকে ভালোবাসোই না। আমার মধ্যে কিসের কমতি আছে বলো তো? আমি কি দেখতে খারাপ? জি। হেই, কি জি জি শুরু করলো আবার? আমি কোন দিক দিয়ে খারাপ? তোমার মতো কত শত মেয়ে আমার পিছনে ঘুরে, জানো? ইউ ক্যান্ট ইমাজিন। জি, আমি আপনাকে কতবার বলবো প্রেম ভালোবাসা এগুলো। স্টপ, জাস্ট স্টপ ইট। সত্যি করে বলো, আমাকে ভালোবাসো? চুপ করে থেকো না প্লিজ। আচ্ছা, জাস্ট দয়া করে এটা বলো, আমাকে একটুও পছন্দ হয় না? ফারিয়ার এই নীরবতা ফারহানের পছন্দ হলো না। রেগে গেল সে। রাগ দিক হারিয়ে শার্টের বোতাম খুলতে লাগলো ফারহান। কি করছেন আপনি? ফারিয়ার কথায় কর্ণপাত করলো না ফারহান। পুরোপুরি শার্টটা খুলে মেঝেতে ছুঁড়ে মারল সে। কিসের কমতি আমার মধ্যে, হ্যাঁ? আমার জিম করা বডি দেখে কত শত মেয়েরা পাগল হয়ে যায়, আর তুমি? ফারিয়ার কাঁধে ধরে ঝাঁকিয়ে ফারিয়া এক দৃষ্টিতে তাকিয়ে আছে ফারহানের দিকে। ওর মাথা ভনভন করছে। ওকে কোলে তুলে নিয়ে খাটে শুইয়ে দেয়। ফারিয়া সেন্সলেস হয়ে গেছে। প্রচন্ড হাসি পায় ফারহানের। মেয়েটার সত্যি বাচ্চা। সামান্য শার্ট খোলা অবস্থায় তাকে দেখে এই অবস্থা। বেনি করে রাখা সত্ত্বেও সামনের ছোট ছোট অবাধ্য চুলগুলোকে পেছনে সরিয়ে দেয় সে। ঝুঁকে আরো কাছে এসে কপালে চুমো খায়। তারপর, ভাই শার্টটা পরে নিন। আমি পারছি না, আমি মারা যাচ্ছি, সত্যি মারা যাচ্ছি। আর কিছু বলতে পারে না ফারিয়া। ফারহানের গায়ে ঢলে পড়ে। এতক্ষণে ফারহানের হুঁশ হয়। ওকে কোলে তুলে নিয়ে খাটে শুইয়ে দেয়। ফারিয়া সেন্সলেস হয়ে গেছে। প্রচন্ড হাসি পায় ফারহানের। মেয়েটা সত্যিই বাচ্চা। সামান্য শার্ট খোলা অবস্থায় তাকে দেখে এই অবস্থা। বেনি করে রাখা সত্ত্বেও সামনের ছোট ছোট অবাধ্য চুলগুলোকে পেছনে সরিয়ে দেয় সে। ঝুঁকে আরো কাছে এসে কপালে চুমো খায়। তারপর তারপর তীক্ষ্ণ নজরে গভীরভাবে ওকে দেখতে লাগলো। চিকন ঘন আর প্রশান্ত এক জোড়া ভ্রু, নিচে বড় বড় পাপড়ি, বেষ্টিতে দুটি চোখ। সবাই বলে গোলাপি ঠোঁটই নাকি সুন্দর। না, ডার্ক রেড কালার ঠোঁট থেকে গোলাপি সুন্দর হতেই পারে না। ধবধবে সাদা চেহারায় এই রক্তিম বর্ণ ঠোঁট তাকে আকর্ষণ করে। প্রচুর আকর্ষণ। সাধারণভাবে ও সুন্দরী, অসম্ভব রকমের সুন্দরী, কিন্তু যখন বড় বড় চোখগুলো আরও রসগোল্লা বানিয়ে ঠোঁট উল্টিয়ে তাকায়, তখন তো ইচ্ছে করে খেয়ে ফেলতে। প্রচণ্ড রকমের কিউট লাগে। আবার ওর চেহারায় অন্যরকম একটা মায়া খুঁজে পায় ফারহান। এই মায়াতেই তো সে আটকা পড়েছে। এর ঘোর কাটানো কঠিন, খুব কঠিন। আচ্ছা, ফারিয়াকে নির্দিষ্টভাবে কি বলা যায়? সুন্দরী, কিউট, না মায়াবতী? সব, সব এবং সব। অ্যালার্মের আওয়াজে ঘুম ভাঙে ফারিয়ার। পাশের ছোট টেবিল থেকে অ্যালার্ম ঘড়িটা হাতে নেয়। 3টা 20 বাজে। তাহাজ্জুদের জন্য অ্যালার্ম দিয়েছিল। মাথাটা কেমন ঝিম ধরে আছে। ধীরে ধীরে ওর মনে পড়ে রাতের ঘটনাগুলো। ইয়ো ফরহান ভাই, শার্টবিহীন আমার সামনে, আর আমি। আচ্ছা, ওইটা ঠিক কি রকমের ফিলিংস ছিল? ভয় না, তাহলে বিরক্ত? তাও না, তাহলে কি? লজ্জার অস্বস্তির মিশ্রণে একটা ফিলিংস। 12 রাকাত সালাত আদায় করে নেয় ফারিয়া। বারান্দার দরজাটা চাপানো। ভাইয়া কখন চলে গিয়েছিল? ও ধীর পায়ে হেঁটে বারান্দায় আসে। সামান্য উঁচু স্টিলের গ্রিলে হাত রেখে উবু হয়ে তাকায় নিচের দিকে। কেন যেন মনে হচ্ছে ফরহান ভাইয়া এখন আসলে ভালো হতো, একটা বার দেখা যেত, জাস্ট একটা বার। ওয়েট ওয়েট, ভাইয়ের কথা কি তাহলে সত্যি হয়ে গেল? ও কি ভাইয়াকে ভালোবেসে ফেলেছে? না হলে মিস করছে কেন ভাইয়াকে? কেন ভাইয়াকে একটা বার দেখার জন্য মনটা আকুপাকু করছে? তাহলে কি আমি আমি অন্য মেয়েদের মতো ভাইয়ার বডি দেখে তার জন্য পাগল হয়ে গেছি? ছি। মনটা বিষিয়ে যায় ফারিয়ার। ফারিয়ার যখন ক্লাস 9-এ পড়ে তখন ওকে ফার্স্ট দেখেছিল ফারহান। প্রচুর বৃষ্টি ছিল সেদিন। ভিজে জবজবে হয়ে রাস্তার পাশে গাছের নিচে আশ্রয় পাওয়ার জন্য চেষ্টা করছিল। কার ড্রাইভ করে খালামুনির বাড়িতে যাওয়ার পথে রাস্তায় বোরকা পরা অসহায় মেয়েটিকে দাঁড়িয়ে থাকতে দেখে কড়া ব্রেক কষেছিল ফারহান। গ্লাস নামিয়ে লিভ লাগবে কিনা জিজ্ঞেস করেছিল। তখন ফারিয়া প্রচন্ডভাবে মাথা নেড়ে নিষেধ করে। আর সাথে সাথেই নাটকীয়ভাবে প্রচন্ডভাবে বিজলি চমকে ঠাড়া পড়ে। ফারিয়া তখন তাড়াহুড়ো করে বলে ওঠে, আমার বাড়ির সামনেই, একটু সাহায্য করবেন ভাই? অন্যরকম মিষ্টি একটা কণ্ঠ।
তবুও ফারহান সশব্দে হেসে ওঠে, মুখে বলে, আসুন আসুন। ফারিয়া গাড়িতে উঠে বসার পরপরই গাড়ি স্টার্ট দেয় ফারহান। বাসার সামনে আসতেই পারে চেঁচিয়ে ওঠে। এই যে ভাই, থামুন থামুন। গাড়ি থেকে নেমেই ফারিয়া ফারহানকে একটা থ্যাঙ্কস জানায়। বাড়ির দিকে হাঁটা ধরলেই ফারহান বলে ওঠে, আপনার কণ্ঠটা অত্যন্ত মিষ্টি। এই মিষ্টি কণ্ঠের অধিকারিণীর চেহারাটা কি একটু দেখতে পারি? ফারিয়া দৃঢ়ভাবে না বলে বাড়ির দিকে দ্রুত পা বাড়ায়, কিন্তু যাবে কোথায় তার আগেই ফারহান তাকে ধরে এক টানে নিকাব খুলে ফেলে। থমকে যায় ফারহান, তারপর বলে, তুমি সুন্দর, অসম্ভব সুন্দর। হাত একটু আলগা হতেই ফারিয়া দৌড় দেয়। ফারহান পেছন থেকে চিৎকার করে বলে, তোমাকে আমার অত্যন্ত পছন্দ হয়েছে, আর হুট করে আপনি থেকে তুমিতে আসার জন্য সরি। আসসালামু আলাইকুম আব্বা। ভ্রু কুঁচকে তাকালেন আহমদ সাহেব, তারপর বললেন, ওয়ালাইকুম আসসালাম। কে, ফারহান না? জি আব্বা, কেমন আছেন আপনি? আহমদ সাহেবের ভ্রু আরো বেশি কুঞ্চিত হলে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে রইলেন ফারহানের দিকে। অবাক হওয়ার কিছুই নেই, আমাদের বাসায় শ্বশুরকে আব্বাই ডাকা হয়, তবে আপনি বললে আমি বাবা, আব্বু, পিতাজি, বাপ যা বলবেন তাতেই রাজি। আহমদ সাহেব কিছুটা সময় নিলেন, তারপর কঠোর সুরে বললেন, কবে থেকে এইসব? 1 বছর। ফারিয়াও কি তোমাকে পছন্দ করে? মনে হয়, আবার হয় না। তবে বেশিরভাগ সময় আমার মনে হয় যে ও আমাকে ভালোবাসে, কিন্তু বলতে পারে না, আপনার ভয়ে। তুমি আমাকে হাসালে বাবা। ফারিয়া কোনোদিনই এরকমটা করতে পারে না। ওকে আমি এমন শিক্ষা দেইনি। বাদ দাও। রাশেদ ভাই জানে? বাবাকে রাজি করা কোনো ব্যাপার নাকি? ফারহান, আমার মেয়ে এখনো ছোট, আর তুমি এই ব্যাপারে নিশ্চিত থাকো ও তোমাকে ভালোবাসে না, আর ভালোবাসবেও না। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার দিক থেকে কি আমি ওকে? আহমদ সাহেব মুখ ঘুরিয়ে নিজের নিজ গন্তব্যে হাঁটা ধরলেন, পেছনে ফিরেও চাইলেন না। তারপর ঘন ঘন নিঃশ্বাস ছাড়তে লাগলো। তার মেজাজ খারাপ হয়ে আসছে। কুল কুল। তাকে শান্ত হতে হবে, ধীরে সুস্থে সব করতে হবে। কি? আচ্ছা, আমি ব্যবস্থা করে দিচ্ছি। কি বলছিস এগুলো? এমনি প্রবলেম? তোর ইচ্ছা। ফারিয়া ঘুমিয়েই পড়েছিল। ফারহানের ডাকে ঘুম ভেঙে গেল ওর, কিন্তু নড়াচড়া করলো না। ইচ্ছে করছে এক দৌড় দিয়ে বারান্দার দরজাটা খুলে দিতে, কিন্তু তা তো ও করতে পারে না। ওকে শক্ত হতে হবে, অনেক শক্ত। ফারহানের সারা শব্দ নেই। ও খাটে উঠে বসলো, নিজেকে আর আটকে রাখতে পারল না। দুহাতে মুখ ঢেকে ঝরঝর করে কেঁদে ফেলল ফারিয়া। এ 6 দিনে ও বুঝতে পেরেছে যে ও ফারহানকে কতটা ভালোবাসে। একটা বার দেখার জন্য অধীর হয়েছিল ও, আর আজ কাছে পেয়েও। হঠাৎ খুট করে একটা শব্দ হলো, হা হয়ে খুলে গেল বারান্দার দরজা। ফারহান দরজার লক খুলে ফেলেছে। তাড়াতাড়ি করে ও ওড়নায় চোখ মোছার চেষ্টা করতে লাগলো। চোখের জল আড়াল করতে চাইলেও পারল না ফারিয়া। ফারহান প্রায় ছুটে এলো ফারিয়ার কাছে। হোয়াট হ্যাপেন্ড রিয়া? কি হয়েছে তোমার? কাঁদতেছো কেন? বলো কি হয়েছে? আই জাস্ট কিল দ্যাট গাইজ হু মেড ইউ ক্রাই। এবার ফারিয়া আর সহ্য করতে পারল না। ফারহানকে জড়িয়ে ধরে আবার কেঁদে ফেলল। ঘটনার আকস্মিকতায় ফারহান স্তব্ধ। কিছুক্ষণ পর সেও এক হাতে ফারিয়াকে আলতো করে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করে। কিছুটা ধাতস্থ হলে ফারিয়া নিজেই নিজেকে ছাড়িয়ে নেয়। অন্যদিকে তাকিয়ে স্থির শান্ত কণ্ঠে বলে। ফারহান দুহাতে ওর মুখ ধরে নিজের দিকে ঘোরায়। বলো কি হয়েছে? আমি কি তোমাকে কষ্ট দিয়েছি? তোমার আব্বু তোমাকে মেরেছে বা বকেছে আমার কথাগুলোর জন্য? আপনি এতদিন কোথায় ছিলেন? স্টাডি নিয়ে ব্যস্ত ছিলাম, চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছি, অ্যান্ড ডান, চাকরি পেয়েওছি। সব তো তোমার জন্যই। মানে? এই যে আমি স্বাবলম্বী না বলেই তো আমাকে তোমাদের পছন্দ না। কে বললো? সব কথা কি বলা লাগে? তোমাদের আচরণই তো বোঝা যায়। এ বিষয়ে আর কথা বাড়ালো না ফারিয়া, হুট করেই বলে উঠল। ভাইয়া, আই মিস ইউ সো মাচ। ফারহান প্রচন্ড অবাক হলেও পরক্ষণেই হেসে ওঠে।
এই, তুমি কি বিয়ের পরও আমাকে ভাইয়েই বলে ডাকবে? ফারিয়া লজ্জায় পড়ে যায়, কি বলবে বুঝে উঠতে পারে না। ফারহান এবার ফারিয়াকে আলতোভাবে নিজের সাথে জড়িয়ে নেয়। ফারিয়া দ্বিমত করে না, চুপচাপ লেগে থাকে ফারহানের সাথে। জানো, তোমাকে জড়িয়ে ধরলে না আমার হার্ট অনেক ফাস্ট কাজ করে, অনেক দ্রুত। আপনাকে জড়িয়ে ধরলে আমার দম বন্ধ হয়ে আসে। হোয়াট? ফারহান ছেড়ে দেয় ফারিয়াকে। আই মিন হার্ট এত এত ফার্স্ট বিট করে যে ঠুস করে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। ফারহান হেসে দেয় আর বলে, তাহলে তো তোমাকে জড়িয়ে ধরাই যাবে না। আচ্ছা, তুমি আমাকে কিভাবে ভালোবেসে ফেললে বলো তো? 1 সপ্তাহ হয় নাই, তুমি আমাকে সামান্য কারণে 2টা থাপ্পড় মেরেছিলে। কিভাবে কি আমি সত্যি বুঝছি না। আমি আমি আপনাকে আরো আগে থেকেই ভালোবাসি, শুধু বলতে পারিনি। বলবো কি, আপনাকে ভালোবেসে ফেলেছি বোঝার পর আমার নিজের উপরেই অনেক ঘৃণা লাগছিল। আমি আগেই গেস করেছিলাম যে তুমি আমাকে ভালোবাসো। আচ্ছা, ঘৃণা লাগছিল নিজের উপর? ঠিক বুঝলাম না, ঘৃণা লাগবে কেন? জি। আচ্ছা বাদ দাও। ও রিয়া, তোমাকে কি একটা চুমু খেতে পারি? তোমাকে একটা চুমু দেই কপালে? ছি, না না না। ছিছি করার কিছুই নেই, একটা চুমুই তো। কোথায়? ভয় পাচ্ছ? আমি অতটাও খারাপ না, কপালে ছোট্ট একটা চুমু দিব জাস্ট। ইস, ন্যাকামো করতেছো কেন? অবশ্য তোমার কপালে আমার চুমু খাওয়ার আগেই ডান। কি? চোখ দুটো রসগোল্লা বানিয়ে, স্টপ ইট রিও, এভাবে তাকিও না। শুধু চুমু না, আজ তো তোমাকেই না গিলে ফেলি। জিএফকে পানিবিহীন তার বিএফ গিলে খাওয়ায় পেটের ভেতরে পানি শূন্যতায় জিএফের মৃত্যু। কালকের খবরের হেডলাইনটা কল্পনা করেই শিউরে উঠল ফারিয়া। কোথায় হারিয়ে গেলা প্লিজ? ফারিয়ার দ্বিমত করল না, মাথা নেড়ে হ্যাবোধক উত্তর দিল। ফারহান ফারিয়ার আরেকটু কাছে এগিয়ে গেল, মাথার পেছনে হাত দিয়ে ওকে আরেকটু নিজের কাছে টেনে আনলো। ফারিয়া চোখ বুজে নিল। ফারহান নিজের ওষ্ঠধায় ফারিয়ার কপালে শান্ত কিন্তু দৃঢ়ভাবে স্থাপন করে সশব্দে চুমু দিল, তারপর ওকে ছেড়ে দিল। ফারিয়ার গাল টুকটুকে লাল হয়ে গেছে, লজ্জায় ফারহানের দিকে তাকাতে পারছে না। ব্যাস ব্যাস, এইটুকুতেই এত বেশি লজ্জা পেতে হবে না। আমি এখন যাই, কি বলো? 1টা বেজে গেছে প্রায়। আচ্ছা আমি গেলাম, বাই। এতক্ষণে ফারিয়া চোখ তুলে তাকায়, তড়িঘড়ি করে বলে ওঠে, আল্লাহ হাফেজ ভাইয়া। ফারহান ধমক দিতে গিয়েও হেসে দেয়, অপূর্ব সুন্দর হাসি। ফারিয়া লক্ষ্য করে হাসির সময় ফারহানের বাম গালে একটা গর্তের সৃষ্টি হয়। ফারিয়া এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ফারহান একটা ফ্লাইং কিস ছুড়ে দিয়ে গ্রিল বেয়ে নেমে যায়। ফারহানের সাথে ফারিয়ার প্রেম বেশ ভালোই জমে উঠেছে। প্রতি রাতে ফারিয়া ফারহানের অপেক্ষা করে, অনেক রাত পর্যন্ত কথা বলে, গল্প করে, একজন আরেকজনকে ছাড়া কিছুই বোঝে না। কাঠফাটা রোদে দাঁড়িয়ে আছে ফারিয়া। 30 মিনিট যাবৎ রাস্তার পাশে প্রচণ্ড গরমে দাঁড়িয়ে থাকতে কারই বা ভালো লাগে, তাও আবার বোরকা নেকাব পরা। তবে ফারিয়ার কিন্তু মোটেও কষ্ট হচ্ছে না, এভাবে সে আরও এক যুগ দাঁড়িয়ে থাকতেও রাজি। ফারিয়ার সামনে এসে বাইকে কড়া ব্রেক কষল ফারহান। নেভি ব্লু শার্ট আর ব্ল্যাক জিন্সে অস্থির লাগছে ফারহানকে। শার্টের হাতা ফোল্ড করতে করতে বাইক থেকে নামলো সে, মুখে চমৎকার একটা হাসি ঝুলিয়ে বলল, আমার কারটায় এসিটা ডিস্টার্ব দিচ্ছে, গরমের প্রবলেম হতো তাই। তোমার বাইকে কোনো সমস্যা হবে না তো? কেউ চিনে ফেললে খুব বড় ঝামেলা হয়ে যাবে। ধুর, চিনবে কি করে? আমি তো চিনতে পারছি না। ফারিয়া চোখ সরু করে তাকাতেই ফারহান বলে ওঠে, আরে কথায় কথায় বললাম আর কি। স্পিডে বাইক চালিয়ে নিলে কেউ আমাদের দেখতেই পাবে না। কোথায় যাচ্ছি আমরা? সিক্রেট, গেলেই দেখতে পাবা। নো টেনশন, তোমার ভালো লাগবে আমি জানি। ফারিয়া কথা না বাড়িয়ে বাইকে উঠে বসে। ফারহান থেকে কিছুটা ডিস্টেন্স রেখেই বাইক এসে থামলো একটা ঘাট বাঁধানো পুকুরের সামনে। এই আপনার সিক্রেট প্লেস? কেন, ভালো লাগেনি? আপনাকে একটা কথা বলার ছিল। কি বলো? আমি না কাণ্ড জ্ঞান হারিয়েছি। আপনাকে ভালোবেসে আমার বুদ্ধি লোপ পেয়েছে। আমি তো আগে এমন ছিলাম না। রাতে পর পুরুষের সাথে কথা বলি, লুকিয়ে আসি দেখা করতে। কতটা খারাপ, কত নিচে নেমেছি আমি। কি বলছো এগুলো? গুনাহ, অনেক গুনাহ হচ্ছে।
গুনা? রিয়া, তুমি কি বলতে চাও যে আমি তোমাকে ছেড়ে দিই, তোমার কথা ভুলে যাই? গুনাহ হবে বলে? ফারিয়া কখনোই বাসার সামনে খোলামেলা স্থানে নেকাব খোলে না, কিন্তু ও হঠাৎ নেকাবটা খুলে ফেলল আর বলল, ছাড়তে বলবো? আমি নিজেই তো পারছি না। প্রচন্ড ভালোবাসি আপনাকে, প্রচন্ড। কিন্তু এরকম ভালোবাসা ঠিক নয়। বাবা কখনোই আমাকে আপনার সাথে বিয়ে দেবে না। কেন দেবে না? কেন? বিয়ে তো করবই, দরকার হলে। দরকার হলে কি? আপনার পাওয়ারের অপব্যবহার করবেন? আমি এটা চাই না। আমি চাই আপনি জাস্ট একটু ভালো হয়ে দেখান, একটু ভালো প্লিজ। ভালো মানে? আমি কি খারাপ? ভালো বোঝেন নাই? নিয়মিত নামাজ পড়বেন, রোজা রাখবেন, জাকাত দেবেন, ভালো মতো চলবেন, ভালো কাজ করবেন। বুঝলাম ভালো। ভালো হলে তারপর? তারপর কি? আমি এনিহাও বাবাকে বুঝিয়ে বলবো। যাই হোক, আমি বাবাকে কষ্ট দিতে পারবো না। ছোটবেলায় মা মারা যাওয়ার পর তিনিই তো আমাকে। আচ্ছা, তোমার ইচ্ছা, তুমি যা বলবে তাই হবে। ফারহান ফারিয়াকে তাদের বাড়ির সামনে নামিয়ে দেয়। বাড়ির ভেতরে ঢোকার আগে ফারিয়া ফারহানকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে ওঠে। তারপর শান্ত হয়ে বলে, জানি কষ্ট হবে, তারপরেও সব ঠিক হওয়ার আগে আমরা আর দেখা করছি না। হোয়াট? রিয়া, আই কান্ট। প্লিজ আপনি যান, ভালো থাকবেন। রিয়া, শুনো তো। ফারিয়া দৌড়ে ঘরের ভেতর চলে গেল। ফারহানের চোখ দিয়ে পানি আসতে চাইল। চিৎকার করে বলতে ইচ্ছে করলে, আমি পারবো না, পারবো না তোমাকে ছাড়া থাকতে। তারপরে সে নিজেকে সামনে নিয়ে বাইক ঘুরিয়ে নিল নিজের গন্তব্যের দিকে। এদিকে ফারিয়া নিজের রুমের দরজায় আটকে দিয়ে অঝরে কাঁদতে লাগলো। দিনগুলো পেরোতে লাগলো। ফারিয়া স্কুলে যায় না। ফারিয়া 7 দিন হয়ে গেছে। ওই দিন ফারহানকে না করার পর থেকেই আর স্কুলে যাওয়া হয়নি। শুধুমাত্র বাবার কথায় ও ওই কাজটি করেছিল। ফারিয়ার বাবা ফারহানকে তাদের বাসার সামনে থেকে রাত্রিবেলা বাইক নিয়ে যেতে দেখে ফেলেছিল। তখন সাথে সাথে কিছু না বললেও পরে ফারিয়াকে বুঝিয়ে বলেছে। বাবার কথাতেই ফারিয়ার বোধোদয় হয়, আর বাবার কথাতেই সে ফারহানকে ভালো হওয়ার জন্য বলেছে। ফারিয়া জানে এটা তার বাবার কোনো চাল না ফারহানকে তার কাছ থেকে সরানোর জন্য, বরং এটা ফারহানকে তার কাছে ফিরিয়ে দেওয়ারই একটা পরিকল্পনা। ফারিয়াকে কখনোই তার বাবা অখুশি রাখতে পারে না। তবে দিন দিন ফারিয়া কেমন যেন মনমরা হয়ে যাচ্ছে। ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারে না, রাতে ঘুম আসে না, বেশিরভাগ সময় ব্যালকনিতে দাঁড়িয়ে থাকে। ফারহান আসবে না জেনেও চোখ দুটো যেন তাকেই খোঁজে। সেদিন দুপুরবেলাতেই আহমদ সাহেব অর্থাৎ ফারিয়ার আব্বু দুপুরে খাওয়ার সময় বলে উঠলেন, কিরে, তোর এই অবস্থা কেন? কয়েকটা দিন অপেক্ষা করতে পারলি না? এ তোর ভালোবাসা? ফারিয়া নিরসভাবে বলে উঠল। জি। ফারিয়ার আব্বু হেসে উঠে আবার বললেন, দেখিস না কত মানুষ ভালোবাসা পাওয়ার জন্য মাস, বছর, যুগ অপেক্ষা করে কাটিয়ে দেয়, আর তুই? কিরে, কথা বলছিস না কেন? আব্বু প্লিজ। ফারিয়ার কথা তুচ্ছ করে আবারও বলতে লাগলেন, রাশেদ ভাইয়া বলল তোর সাথে তার ছেলের বিয়ের নাকি কথা বলবে। তুই বললে তাকে বাসায় আসতে বলি। বিয়ে? কি কিসের বিয়ে আব্বু? তুমি না কথা দিয়েছিলে? তাই নাকি? ভালো তো। তুই নিজের শ্বশুরের নামও জানিস না? কি? ফারহান ভাইয়ের বাবা তোমার রাশেদ ভাই? তাদেরকে কি আসতে বলবো নাকি না করে দেব? ফারিয়া কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল, তারপর ব্যস্ত হয়ে বলে উঠল, বলো আব্বু, তাদেরকে কালই আসতে। আহমদ সাহেব এবার জোরে হেসে দিলেন। ফারিয়া প্রচুর লজ্জা পেল। সে দৌড়ে নিজের রুমে গেল। চেহারায় কারো গরম নিঃশ্বাসে ফারিয়ার ঘুম ভেঙে গেল। চোখ খুলে চিৎকার করতে নিলেই ফারহান ওর মুখ চেপে ধরল। তারপর আমি ডাকাত নয় বলে ছেড়ে দিল। ফারিয়া ধূপ করে উঠে বসলো। তারপর ভালো করে তাকালো ফারহানের দিকে। সাদা একটা টি শার্ট আর একটা জিন্স পরা। টি শার্টের উপরের দুটো বোতাম খোলা, 3 নাম্বার বোতামটাও কোনো রকম আটকে আছে। চোখের নিচে কালি পড়ে গর্ত হয়ে গেছে, আর চোখ দুটোও লাল হয়ে আছে। গাল ভর্তি খোঁচা খোঁচা দাড়ি, উস্কো খুস্কো চুল। তবে এমন এলোমেলো চুল আর লাল চোখেও কাউকে এতটা সুন্দর লাগতে পারে তা ফারিয়ার কল্পনাও করতে পারেনি। ফারিয়া আস্তে করে হাত রাখে ফারহানের গালে, অধীর কণ্ঠে বলে, আপনার এই অবস্থা কেন? ভালো হওয়ার চেষ্টা করছি তাই। তাই বলে আপনি ঘুম, খাওয়া দাওয়া কিছুই ঠিক মতো করেননি দেখা যায়। ফারহান চোখ বন্ধ করে শান্তভাবে বলে, ভালো হতে বলে
তুমি আমায় মারার প্ল্যান করলে রিয়া? ফারিয়া কেঁপে ওঠে। এগুলো কি বলছে সে? আপনার কি খারাপ লাগছে? না, অন্তত ভালো লাগছে। আচ্ছা, তুমি কি বোঝো না, তোমার সাথে কথা না বললে যে আমার ঘুম হয় না। তোমার সাথে একটাবার দেখা না হলে আমার দিন কাটে না। তোমার সাথে। ফারহানের কণ্ঠ জড়িয়ে আসে। ফারিয়া চুপ করে থাকে। ওরও তো একই অবস্থা। নিজের সময়গুলো কি খুব ভালো কেটেছে নাকি? রিও, জি। আমি কি এখানে একটু শুতে পারি? তুমি আমার মাথায় হাত বুলিয়ে দিবে। আই রিয়েলি নিড আ সাউন্ড স্লিপ, প্রপার স্লিপ। ফারিয়া না করতে পারে না। ফারহান শুয়ে পড়লেও ফারহানের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে থাকে। ফারহানের ঘুমোতেও 2 মিনিটও লাগে না। ফারিয়া লক্ষ্য করে ফারহানের ভ্রুর শেষের দিকে উপরে একটা কুচকুচে কালো তিল। নিজের অজান্তেই ও সেখানে একটা চুমু খেয়ে ফেলে। নিজের কাছে নিজেই লজ্জা পেয়ে যায় ও। ফারহানের খাড়া নাক আর মোটা চিকন সুগঠিত ঠোঁট ও খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। তাকে অন্যরকম নিষ্পাপ ধরনের সুন্দর লাগছে। আচ্ছা, ঘুমন্ত অবস্থায় সব ছেলেদের কি এমন ইনোসেন্ট টাইপ লাগে? সকালে ঘুম ভেঙে ফারিয়া আর ফারহানকে দেখতে পায় না। খাট থেকে নামার পর পাশের টি টেবিলে চোখ যায় ওর। অ্যালার্ম ক্লকটিতে একটা কাগজ চাপা দেয়া। কাগজটা হাতে নেয় ও। তোমাকে জাগিয়ে বিরক্ত করতে চাইনি। আর শোনো, আমি কিন্তু আমার কথা রেখেছি। আমাদের কিন্তু মোটামুটি সবই ঠিক। তোমার আব্বু ফোন দিয়েছিল, আমরা আজকে দেখতে আসবো তোমাকে। তুমি খুশি তো? অ্যান্ড লিসেন, তোমার সিম আর আইডিটা অ্যাক্টিভ করিও। এতগুলো ভালোবাসা টু মাই পুষুমা। এতক্ষণ সব ঠিকঠাক থাকলেও লাস্ট লাইনের লাস্ট ওয়ার্ডটা পড়ে ওর ভ্রু আপনা আপনি কুঁচকে আসে। পুষুমা, এটা আবার কেমন নাম? কাইন্ড অফ গোজামিল অ্যান্ড বিশ্রী। অনেক চিন্তা ভাবনা করে ও এর কোনো অর্থ বের করতে পারলো না। আসরের নামাজ পড়ে গোল জামা ছেড়ে একটা সাদা আর আকাশি রং মিশ্রণে কামিজ পরে নিল ফারিয়া। ফিটফাট হয়ে বসে রইল। মনের মধ্যে খুশি আর টেনশন একসাথে কাজ করছে। তখন আহমদ সাহেব রুমে প্রবেশ করলেন। ফারিয়া তার আব্বুকে বলে, আব্বু, তারা কখন আসবে? এখনো আসছে না কেন? এত তাড়াহুড়া? ফারিয়া লজ্জা পায়। আহমেদ সাহেব মুস্কি হেসে পা বাড়ান নিজের রুমের দিকে। কিছুক্ষণ পর ফারহানরা এলো। ফারিয়ার বাবার সাথে কথা বলল। কথায় কথায় ফারিয়া জানতে পারলো ফারহান এখন অনেক পরিবর্তন হয়েছে। নিয়মিত জামাতে নামাজ পড়ে, আচার আচরণেও নম্রতা এসেছে, বাজে ছেলেপেলেদের সাথে ঘোরাঘুরি করে না, ইত্যাদি ইত্যাদি আরো অনেক ভালো দিকের উদয় হয়েছে। আর ফারহানের আব্বু আম্মুরও ফারিয়াকে অত্যন্ত পছন্দ। ফারহানের আম্মু তো ফারিয়াকে আজই আংটি পরিয়ে দিয়েছে। এমন মেয়েকে তারা কোনোভাবে হাতছাড়া করতে চান না। ফারিয়া তো এখন তার বাবাকে জড়িয়ে ধরে অনেকগুলো থ্যাঙ্কস জানাতে ইচ্ছে করছে। কয়জনের থাকে এরকম বাবা যে কিনা মেয়ের ভালো বুঝে মেয়ের খুশির জন্য কাজ করে? রিয়েলি মাই আব্বু ইজ গ্রেট। ফারহানের গাড়ি স্টার্ট দিয়ে দেয়। ফারিয়া মোবাইলের টুং করে মেসেজ আসে। সব ঠিক হয়েছে তো? রাতে দেখা হচ্ছে নাকি? তুমি না বললেও হবে। লাভ ইউ কুসুমা। সময় আপেক্ষিক। কোনো বিষয় এটা দীর্ঘস্থায়ী, আবার কোনো কোনো বিষয়ে ক্ষণস্থায়ী। সুখের মুহূর্তগুলো খুব দ্রুত কেটে যায়। মনে হয় ইস, সময়টা যদি আরো দীর্ঘ হতো। আর বিষাদের মুহূর্তগুলো, তখন তো সময় কাটতেই চায় না। এক একটা সেকেন্ড হয়ে যায় মিনিট, আর মিনিটগুলো ঘন্টার মতো তিক্ত। ফারিয়ার বাবা তার মেয়েকে বেআইনিভাবে বিয়ে দিতে চাননি। ফারিয়ার 18 বছর না হওয়ায় তাদেরকে আরো 1 বছর অপেক্ষা করতে হয়। এই 1 বছর খুব দ্রুতই কেটে গেছে, কারণ তাদের সঙ্গে ছিল একরাশ ভালোবাসা। 1 বছর অপেক্ষার করার পর এলো সেই বহুল প্রতীক্ষিত দিন, সেই মাহেন্দ্রক্ষণ। পার্লার থেকে একজন মহিলা এসে একটু আগেই সাজিয়ে দিয়ে গেছে ফারিয়াকে। ফারিয়া সাজার অনেক শখ। সে কল্পনাও করতে পারেনি তার এই শখটা পূর্ণ হবে। ওকে ঘিরে রেখেছে ওর সব কাজিনরা, ওর সাথে ছবি তোলায় ব্যস্ত সবাই। ফারিয়ার আব্বু এরকম সাজানো টাজানোর পক্ষে ছিল না, কিন্তু বাদ সেধেছে ফারহান। সে বলেছে তার বউ পুরোপুরি সাজবে, শাড়ি পরবে, সে দেখতে পারলেই হয়, আর কেউ দেখবে না। আর ওর পর্দা রক্ষার পুরো দায়িত্বটাই ফারহান নিয়েছে। লাইফে প্রথম সাজার এক্সপিরিয়েন্স। ফারিয়া অত্যন্ত খুশি। গায়ে হলুদ উদযাপন হয়নি, আর স্টেজ গান বাজনা তো দূরের কথা, বিয়ের অনুষ্ঠানে মহিলা আর পুরুষদের আলাদা খাওয়ার ব্যবস্থাও করা হয়েছে। ফারহান এসব হাসি মুখে মেনে নিয়েছে। এত তাড়াতাড়ি এত পরিবর্তন, তাও শুধুমাত্র ফারিয়ার জন্য।
ওকে কেউ এতটা ভালোবাসে? এতটা? ফারিয়ার সব স্বপ্নের মতো লাগে। কোনো রকম বাধা বিপত্তি ছাড়াই রাত 9টার দিকে বিয়ে পড়ানো হয়ে গেল। বাসা থেকে বের হওয়ার সময় ফারিয়া তার বাবাকে জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি করলো। বাবার থেকে দোয়া নিল ফারহান ও নিজেও। ওরা যখন গাড়িতে উঠলো তখন প্রায় 10টা বেজে গেছে। শাড়ি গহনার উপর একটা ঢোলা বোরকা আর দোপাট্টা নিকা পরে নিয়ে ফারহানের সুদৃশ্য সাজানো গাড়িতে উঠে বসলো ও, আর ফারহান তার পাশে। কি এখন সব ঠিক তো? তুমি কি খুশি না? দেখুন না আমার সাজটা কি নষ্ট হয়ে গেছে। ফারহান হেসে বলল, এত তাড়াহুড়ো কি প্রয়োজন? বাড়িতে গিয়ে ভালো করে দেখব। ওকে। ফারিয়া লজ্জা পায়, কথা বলে না। বললা না তুমি কি হ্যাপি? অবশ্যই, না হওয়ার কি আছে। হুম। ফারহানের বাড়ি ওরা পৌঁছে গেল 20 মিনিটের মধ্যেই। বিশাল বড় বাড়ি, পুরোটা সাজানো। ফারিয়া কিছুটা অবাক হলো। ফারহানের কাজিনরা ফারিয়াকে অপূর্ব সুন্দর করে সাজানো একটা রুমে বসিয়ে দিয়ে গেল। ফারিয়া আবার অবাক হলো। অবাক দৃষ্টিতে চারিদিকে দেখতে লাগলো। সব বাসর ঘর সাজানো হয় রজনীগন্ধা আর লাল গোলাপ দিয়ে। কিন্তু এটা সাজানো লাল গোলাপ আর সাদা গোলাপের সংমিশ্রণে। ধপধপে সাদা বিছানায় লাল গোলাপের পাপড়ি দিয়ে লাভ শেপ করা। যেদিকেই চোখ যায় লাল আর সাদা। উফ, জাস্ট অসাধারণ। এটা কি ওনার চয়েস? তাহলে তো ওনার চয়েসের প্রশংসা করতেই হয়। ফারিয়া মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসে। তখনই ওর খেয়াল হয়, হায় এটা কি করলো ও? ফারহান ওকে সাজতে বলল, আরও ফারহানকেই সাজ না দেখিয়ে ধুয়ে ফেললো। ফারিয়ার ভাবনার ছেদ ঘটিয়ে দরজায় কড়া নাড়ল ফারহান। ফারিয়া চমকে ওঠে, ঠিক হয়ে বসে। ফারহান ধীর পায়ে হেঁটে ভেতরে প্রবেশ করে। ফারিয়ার স্নিগ্ধ শান্ত কণ্ঠে ফারহানকে সালাম দেয়। ফারহান জবাব দিয়ে ফারিয়ার কাছে বসে, তারপর ওকে ভালোভাবে দেখতে থাকে। রক্তলাল বেনারসিতে ফারিয়াকে অসম্ভব সুন্দর লাগছে। লাল শাড়িতে কাউকে এতটা সুন্দর লাগতে পারে? ফারিয়ার দেহের ধবধবে সাদা রঙের লালটা যেন আরো বেশি উজ্জ্বলতা পেয়েছে। ফারিয়া মাথা নিচু করে রেখেছে। ফারহান ওর থুতনি ধরে মুখটা উঁচু করতেই ফারিয়া কাঁদো কাঁদো হয়ে বলে, মেকআপটা নষ্ট হয়ে গেছিল তাই। ফারহান হেসে বলে, তুমি আমাকে ভয় পাও দেখা যায়। মেকআপ দিয়ে কি হবে? তোমাকে মেকআপ ছাড়াই অত্যন্ত সুন্দর লাগছে। আর আমার মেকআপ সুন্দরীদের এমনিতেও পছন্দ না। তাহলে আপনি আমায় সাজতে বললেন কেন? কজ আমি জানতাম তোমার সাজার অনেক শখ। সত্যি ভাইয়া, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। ফারিয়া থেমে যায়। ভয়ার্ত দৃষ্টিতে ফারহানের দিকে তাকায়। ছি, নিজের বরকে ভাইয়া ভাইয়া করছে। ফারহান কপট রাগ দেখাতে গিয়েও হেসে দেয়। এবারের জন্য মাফ, পরের বার কিন্তু আর হবে না। কিছুক্ষণ নিস্তব্ধতা। ফারিয়া অস্বস্তি বোধ করছে। তখন ফারহান বলে ওঠে, এখনই ঘুমিয়ে পড়বা? চলো না আমরা একটু ছাদে গিয়ে গল্প করে আসি। ফারিয়া অবাক দৃষ্টিতে তাকায়। লোকটা তাকে অনেক বুঝে। ফারিয়া মাথা নাড়ে। ফারহান ওকে নিয়ে ছাদে আসে। ফারিয়া তৃতীয়বারের মতো অবাক হয়। পুরো ছাদ সুন্দর করে সাজানো। আজ দোলনাটা অপূর্ব অপূর্ব লাল সাদা গোলাপ দিয়ে দোলনাটা এমন ভাবে আচ্ছাদিত যে মনে হচ্ছে এটা গোলাপেরই তৈরি কোনো দোলনা। সব কিছুই প্রি প্ল্যান্ড। কেমন লেগেছে তোমার? ভালো, অনেক ভালো। ফারহান ওকে নিয়ে দোলনায় বসে ওর হাতটা নিজের মুঠোয় নিয়ে বলে, আল্লাহর সৃষ্টি সবই সুন্দর, সবারই একটা নিজস্বতা আছে, কিন্তু আমার চোখে তুমি সবচেয়ে সুন্দর, সব থেকে বেশি। ফারিয়া চুপ করে থাকে। আমাকে কখনো কষ্ট দিবে না তো মায়াবতী? দিবে? চুপ করে আছো যে? আমরা কিন্তু গল্প করতে এসেছি। আমি ভাবছি সবকিছু কেমন নাটকীয় ভাবে হয়ে গেল, তাই না? হ্যাঁ, আমার এত ভাবাভাবি নেই। তোমাকে পেয়েছি, এতই যথেষ্ট। আচ্ছা বলুন না, সবসময় কি এমনই হয়? এমনই বলতে? এই যে কি থেকে কি হয়ে গেল, আমি কি ভাবতেও পেরেছি আপনার সাথে আমার বিয়েটা হবে? ফারহান মুচকি হেসে বলে, না, সব সময় এমন হয় না। এর জন্য অনেক কিছুর দরকার হয়। প্রবল ভালোবাসা, ইচ্ছা শক্তি, আর দরকার হয় বিচক্ষণ সুন্দর মনের অভিভাবক, লাইক তোমার আব্বু, যিনি শুধু সন্তানের ভালোই না খুশির দিকটাও খেয়াল রাখেন। ফারিয়া মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে ফারহানের কথাগুলো শুনতে থাকে। ফারহান আবারও বলে ওঠে,
আচ্ছা রিয়া, বলতে পারো সব কিছুর মূলে কি রয়েছে? কি? আল্লাহর হুকুম, এছাড়া কোনো কিছুই সম্ভব না। আসো আসো, আমরা শুকরিয়া স্বরূপ কিছু নফল নামাজ পড়ে নিই।